দেখেন চোখে পানি এসে গেছে। আমার এত সুন্দর ছাত্র জীবন কোথাও ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আই ওয়াজ কিং দেয়ার অলমোস্ট অ্যাজ এ লিডার। কিন্তু নিউ স্টাইল আমার দু চার কলম যার পরেই বলি এখন লিখি সবটাই নিউ স্টাইল, সবই ওল্ড ভিক্টোরিয়ান, সবই নিউ স্টাইলিয়ান। বেসিক এডুকেশনের জন্য নিউ স্টাইল ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড গুড প্লেস। এখানে কোনোদিন ভিক্টোরিয়া কলেজের সবচেয়ে স্বনামধন্য অধ্যাপকরা এখানে সুপারিনটেন্ডেন্ট হতেন। নেচারলি আমার তো মনে হয় না, আই ডোন্ট এভার রিমেম্বার যে আমরা কোনোদিনও সন্ধ্যার পরে বাইরে ছিলাম। আবার এতটার মধ্যে খাওয়া শেষ করতে হবে সেটাও নির্ধারিত ছিল। ক্লাসের টাইমে গোসল ওপেন ছিল, কিন্তু এই পুকুরিতে গোসল করা কত এনজয়েবল ছিল সেটা এখন কেউ উপলব্ধি করতে পারবে না। সবচেয়ে খুব ডিসিপ্লিন একটা জায়গা ছিল। আমি দেখি নেই 2 বছরের মধ্যে সামান্যতম একটু কোথাও ঝগড়া হয়েছে, এবং খাওয়া নিয়ে কেউ কমপ্লেন করেছে এটা শুনি নেই। নর্মাল টিউবওয়েলে পানি খেয়েছি, এই আমার দাঁত নষ্ট হয়েছে নিউ স্টাইলে আয়রন পানি খেয়ে, কিন্তু পানি সুস্বাদু ছিল, গোসলটা এনজয়েবল ছিল, স্টেটা সুখকর ছিল, লেখাপড়াটা ওয়ান্ডারফুল ছিল, এবং আমরা সেখানে শিখেছি। আজকে যদি কেউ বলে 2-4 কলম যে শিখেছেন, আমি একটা দিয়ে শেষ করবো। আমি একবার ইংরেজিতে বক্তব্য দিতে বাধ্য হয়েছিলাম ওয়ার্ল্ড পিস কনফারেন্সে, মিডল ইস্টের সলিডারিটি মিটিংয়ে। সেখানে একমাত্র আরবি এবং ইংরেজি চলতো, তো এটা আমার ইংরেজিতে প্রথম স্পিচ। আমি 7 থেকে 10 মিনিট বক্তব্য রেখেছিলাম। পরে সবাই দেখি মধ্যপ্রাচ্যের সবাই আমাকে চুমু দেয় আদর করে, বললো যে ওয়ান্ডারফুল স্পিচ। আমি শুধু মনে করলাম দি অনলি রিজন দ্যাট আই এম এ ভিক্টোরিয়ান, আই এম এ নিউ স্টাইলিয়ান। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো, এবং টপার যারা ছিল তাদের সান্নিধ্য পাওয়ার জন্য একটা প্রতিযোগিতা ছিল। নিউ স্টাইলে আমার সময় যারা টপার ছিল তাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত যোগাযোগ ছিল। এই নিউ স্টাইল থেকে যাওয়ার পরে আমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে যাই, আমাদের এই ফার্স্ট ব্যাচে 3 জন সুযোগ পেয়েছিল, 64 ব্যাচের, তারাই আমার টিউটর ছিল। সুতরাং ইট ওয়াজ এ সোসাইটি।